बाजू के किनारे अभी उंगे खड़ा दामने रहमत में उस दम में छुपा लेना मुझे। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह तफीजुल कुरआन हाफिजिया মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিলের উক্ত অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত হাজিরিনে কেরাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আল্লাহর দরবারে জবান খুলে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ রাব্বুল ইজ্জতে পবিত্র কোরআনুল কারীমের মজলিসে নিয়ে আমরা হাজির হইছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দরবারে আমরা জবান খুলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তৌফিক না দিলে নেক কাম করা সম্ভব হয় না। যারা এই মাহফিলের মাঝে অবস্থান করছেন আল্লাহর কোরআনুল কারীমের মজলিস, অবশ্যই আল্লাহর পক্ষ থেকে দয়া এবং রহমত নাজিল হইছে। আল্লাহ তৌফিক দিছেন, আপনি আইছেন, অন্য মানুষ হওয়া সম্ভব হইছে না। আমি সর্বপ্রথম আপনার খেদমতে এখানে আরজ করতাম, সৈয়দ আপনার এলাকার বেটা মানুষ কিছু কম নিসা বল জোরে কোকা মজলিসর বোয়ার বাটে বুঝা যায় বেটা মানুষ কম। যদি কম তখন আল্লাহ আগামী বছর সব মাই বোনের ঘরে জুড়ে 2 জন করে ভুয়া দিতে হলে আমিন কোকা জোরে কোকা আমিন। আর যদি তখন মোটামুটি দুনিয়াবি ব্যস্ততায় মজলিস তসিবান লিতে আল্লাহ এর হায়াত বরকত দিতে হলে আমিন কোকা। কোরআনুল কারীমের মজলিস আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক না দিলে হওয়া সম্ভব হয় না। আল্লাহ যদি আপনারে তৌফিক দেন তে আল্লাহ কোরআন শরীফের মজলিসে নিয়ে বইবা, আল্লাহ তৌফিক দেন তে মাদ্রাসাতে নিয়ে বইবা, আল্লাহ তৌফিক দিলে আল্লাহর ঘর মসজিদে নিয়ে বইবা। আপনি আপনার ইচ্ছা করিয়া অসম্ভব হইতো না, আল্লাহর দরবারও আপনি তৌফিক চাইতে হইবা। এর কারণে রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, এই ধরনের মজলিস আইয়া যদি কোনো মানুষ প্যান্ডেলের ভিতরে ঢুকি যায়, এর দরজা কি পরিমাণ হুজুরে ফরমাইন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ওয়াসাউ ক্বালু আমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল কুযিকির। হুজুরে ফরমাইনে সাহাবায়ে کرام বেশতর বাগান চিননি। সাহাবী হলে কইলো আমা রিয়াদুল জান্নাতি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব বেশতর বাগান কোনটা? হুজুরে ফরমান কালাল কুযিকরে জাগার মারে আমার উম্মতে একত্রিত ইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। যত সময় মাহফিল চলবা সামিয়ানার ভিতরে যারা ঢুকি দিবা, আল্লাহ জমিনে থাকতে বেহেশতের বাগানের মাঝে ঢুকাই লিবা। যারা এই সামিয়ানার ভিতরে ঢুকবা, আল্লাহ নবীর হাদিসে মুবারাকা দ্বারা প্রমাণিত বেহেশতের বাগানে ঢুকবা, জমিনে থাকতে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের ভিতরে ঢুকাইবা। হুজুরে ফরমাইন আমার মিম্বার আর আমার হুজরার মধ্যখানে এক জায়গা, হাযা রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। অন্য নবীর উম্মত লাগি আল্লাহ পাক এই আইন করছেন না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত লাগি আল্লাহ দয়ার আইন করছেন। আমার মদিনা তৈয়বা যদি হাজির হয়, আর আমার মিম্বর আর আমার হুজরার মধ্যখানে যে জায়গা, এই জায়গা হইল বেহেশতের টুকরা। যদি ভিতরে আইয়া দাখিল হয়ে যায়, আল্লাহ বেহেশতের মাঝে ঢুকাইয়া নিবা। আর যদি দিনই কোন মজলিস আইয়া ঢুকি যায়, আল্লাহর কালামের মজলিস আইয়া ঢুকি যায়,
নবীর হাদিস শরীফের বাগানের মজলিস হইয়া ঢুকি যায় আল্লাহর বান্দা যত সময় মজলিসের মাঝে বইব আল্লাহর জান্নাতি বাগানের মাঝে অত সময় কাটাইব এই মাদ্রাসার মাঝে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় কোরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন আসমানি কিতাব বানাইছেন 104 খান এর মাঝে 100টা কিতাবের নাম হইল সহিফা মানে ছোট কিতাব আল্লাহ প্রধান 60টা কিতাব বানাইছেন একটার নাম হইল তাওরাত জাবুর ইনজিল কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ কিতাব যেখানে আল্লাহর কালাম বানাইছেন এটার নাম হইল কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের মাঝে বান্দার দুনিয়া থাকি লইয়া কবর থাকি লইয়া আসর পর্যন্ত জান্নাত পর্যন্ত আমার আল্লাহ এই কোরআন শরীফ বিশদভাবে বর্ণনা করছেন এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের দরবার সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হইল কোরআন শরীফ আল্লাহ কইন আমি 103 গানের মাঝে যেটা আলোচনা করছি 103 গানের মাঝে আমি আল্লাহ যেটা বর্ণনা করছি রে আমার বান্দা হল আমি আল্লাহ 103 গানের মাইতো আমি আল্লাহ একলা কোরআনুল কারীমের মাঝে ঢুকাইয়া দিলাম এর কারণে কোরআন শরীফের একটা হরফ তিলাওয়াত করলে দোষ নাকি হয় কোরআন শরীফের একটা হরফ রমজান শরীফ তিলাওয়াত করলে 30 নাকি হয় কোরআন শরীফের লোক যদি আপনি ধরিলেন ভাই আল্লাহ জমিনও আপনারে বেইজ্জত করতে নাই কবরের জিন্দেগিতে আল্লাহ বেইজ্জত করতে নাই কোরআন শরীফ বলে মঞ্চরে আল্লাহ আসরের ময়দানে বেইজ্জত করতে নাই কারণ এই কোরআনুল কারীমের আজমত তো করার আল্লাহর দরবারে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের যেই সময় আল্লাহর কালাম কোরআনুল কারীম জমিনে নাজিল করতে ওই সময় জিবরিল আমিন যখন জিবরিল আমার কোরআন শরীফটা লইয়া জমিনে যাও জিবরিল আমিন এখন নিয়া তুমি সমুদ্রের মাঝে নিক্ষেপ করিয়াও সমুদ্র রুল কুদুস জিবরিল আমিন আল্লাহর কালামের সম্মান আমি রক্ষা করা সম্ভব হইত না আবার সমুদ্রের মাঝে আল্লাহর কালামটা নাজিল করিও না জিবরিল আমিন আল্লাহ কইন জিবরিল তাইলে পাহাড়ের মাঝে লইয়া যাও পাহাড়ে কয় জিবরিল আমিন আল্লাহর কালামর সম্মান যথাযথ আদায় করতাম পারতাম না আল্লাহ কইন যদি আমি পাহাড়ের উপরে কোরআন শরীফ খান নাজিল করতাম লাউ আনজালনা আল কুরআন আলা জাবাল যদি আমি পাহাড়ের উপরে আমার কালাম নাজিল করতাম আমার কালামের ওজন রক্ষা করা সম্ভব হইল না আল্লাহর জমিনের ভাড়ে তরতরাইয়া কাঁপা আরম্ভ হয়ে গেল নে রব্বে করিম আমার মাইনা জিবরিল আমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গা নির্বাচন করিয়া রাখছি ও জায়গার মাঝে লইয়া যাও জিবরিল আমিন ইয়া আল্লাহ এই জায়গাটা কোন জায়গা যেন কোরআন শরীফ নিয়ে আমানত রাখতাম আল্লাহ কইন জিবরিল আমিন তুমি মক্কাতুল মুকাররমা যাও আমার হাবিব রাহমাতুল লিল আলামিন গারের মাঝে বইয়া আমি আল্লাহর ধ্যান করলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন রে খুঁজাইরা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মাইতর মাঝে প্রেম সাগরের ডুবুরি হইয়া আমি আল্লাহর ধ্যান মগ্ন আছেন এর নাম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ জিবরিল আমিন আমি আল্লাহর কালাম খান লইয়া তুমি গারে যাও গিয়া দেখো দিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধ্যান মগ্ন আছেন আমার নবী দি সিনামক মুবারক নিয়া নাজিল করিয়াও এর কারণে বড় আবিচ্ছা হইতে হইলে আল্লাহর নবীর লগে সম্পর্ক জেলা রাখবা লইবা বড় আলিম হইতে হইলে আল্লাহর নবীর লগে সম্পর্ক জেলা ওলা দরজার আলিম হইবা বড় ইলমর সাগর হইতে হইলে রাসূলুল্লাহ লগে যার বাপ জেলা ওলা ইলম ওলা হইবা ইলমর খাজানা হইল আল্লাহর হাবিবর সিনা মুবারক আল্লাহ নবীর সিনা মুবারক মারে
আল্লাহ সর্বপ্রথম ইলম দিয়েছেন, আল ইলমু নূরুন মুখতাবাসুন মিন আনওয়ারে মিশকাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলার জমিন তো নেওয়াজ বিশ্বর যে কোনো জায়গাতনে আমার নবীর লগে সম্পর্ক পালা রাখিয়া রাসূলুল্লাহ সিনা মুবারক তনে আপনার সিনা টানিয়া আনার নাম হইল ইলম। জিবরিল আমিন আল্লাহ নবী ধ্যানমগ্ন গারের মাঝে হইয়া রাসূলুল্লাহ দিনের বেলা রোজা রাখেন আর সন্ধ্যার সময় ইফতার করেন। আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর লাগি ইফতারের খানা লইয়া যায়, আল্লাহর হাবিব লাগি পানি লইয়া যায়, খানি লইয়া যায়। মহিলা মানুষ ভাড় ভাইয়া আল্লাহ নবীর খেদমত নাই। আল্লাহ দেখিয়া বড় দুঃখ লাগে। কইন জিবরিল আমিন আই যে সময় গারের আর মাঝে রইবাই আমার খাদিজা আমার হাবিব লাগি বড় মেহনত করিয়া ফাড় পাইয়া খানা লইয়া মহিলা মানুষ হইয়া আমি আল্লাহর পক্ষে আইলাম আর খাদিজাতুল কুবরারে সালাম জানাইবাই। আল্লাহ জমিনের মাঝে একজন মহিলার সালাম জানাইছেন। এই মহিলা ভাগ্যবতী, মহিলার নাম হইল আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জিবরিল আমিনে আল্লাহ নবীর খেদমত আইছেন। আয়া আল্লাহ নবী রে কই ইয়া রাসূলুল্লাহ বড় কামনে ইকরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় মাইনা আমি তো জানি না। আবার কই ইয়া রাসূলুল্লাহ আপনি বড় ইকরা। আল্লাহর হাবিবে উচ্চারণ করেন না। 3 নম্বর বার জিবরিল আমিনে আল্লাহ নবী সিনা মুবারকের মারে সিনা লাগাইয়া খালি চাপ দিছেন। আমার নবীর জবান মুবারকে দিয়ে আল্লাহর কালাম আর আয়াত বারণী আরম্ভ হয়ে যায়। জিবরিল আমিনার সিনার চাপ লাগে। হুজুরে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। আল্লাহ নবী রে জিবরিল আমিনে যে সময় সিনা মুবারক চাপ দিছেন আমার নবীরেও ফার্স্ট আয়াত তিলাওয়াত করিয়া শাহাদাত আঙ্গুল মুবারক দিয়া পাথরের মাঝে লেখেন। এখনো যারা গারের আর মাঝে গিয়া ডুবকিবা জবলে নূর আল্লাহর কুরআনুল কারীম নিয়ে গাদ্দারি লইছে রে ভাই। আল্লাহর নবীর হাত মুবারক করলে এখন পাথরের মাঝে মওজুদ আছে। সুবহানাল্লাহ। এর কারণে যারা কোরআন শরীফ পড়াবো ইনো আল্লাহর রহমত নাজিল হয়। কোরআন শরীফের আয়াত তিলাওয়াত করলে কোরআন শরীফ তিলাওয়াত হইল আপনার ব্রেইনের ঔষধ। কোরআন শরীফ তিলাওয়াত করলে ঔষধ হইল আপনার রুহের ঔষধ। আল্লাহর কালাম তিলাওয়াত হইল আপনার হার্টের ঔষধ। আল্লাহর কালাম তিলাওয়াত করা হইল আপনার কানের ঔষধ। আল্লাহর কালাম যদি আপনার কানে যায় আপনার কানের ঔষধ লাগতো না। আল্লাহর কালাম আপনি শ্রবণ করেন দিলর কান লাগাইয়া আপনি আপনি তিলাওয়াত জানেন না। একজন মানুষ আল্লাহর কালাম তিলাওয়াত জানে আপনি জানেন না। খালি ফস্তাইরা কইরা এরে আল্লাহর কালামটা আমি এখানে তিলাওয়াত জানলাম না। আপনি যদি দিলর গান লাগাইয়া এই তাহফিজুল কোরআন মাদ্রাসার একটা বাচ্চারা গিয়া এই বাচ্চায় তিলাওয়াত করেন আপনি দিলর গান লাগাইয়া ও বাচ্চার তিলাওয়াত নৌকা এই বাচ্চায় পড়িয়া যা সব পাইব। আপনি কোরআন শরীফে মহব্বত করার কারণে আল্লাহ সমান সবের অধিকারী আপনারে বানাইয়া দিলেইবা। আল্লাহর কালামে মানুষের দিল রৌশন হয়। আল্লাহর কালামে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়। ও মুসলমান সবর জানা যে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেন ইসলাম গ্রহণ করছেন না উমরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
শহীদ করা লাগি দারুন নদওয়ার মাঝে বৈঠক করা হয়েছে। খেয়াছো মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মোবারক কাটিয়ে আনবাই কোন মানুষের সাহস নাই নবীজির বদন মোবারক হাত দেওয়ার। একজন খাড়া হইলা কইন আমি খাত্তাবর বেটা উমর, আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর মোবারক কাটিয়ে আনবো। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াইছেন, কইরা আপনারে পুরস্কৃত করা হইব যদি নবীজির সর মোবারক কাটিয়ে আনেন। নেঙ্গা তলোয়ার লইয়া বারইছেন, বাজারের মাঝে গিয়ে ঢুকছেন। মানুষে কইন উমর কই যেইটাই বলে আমি এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সর মোবারক কাটিয়ে আনার। এরা কইন উমর আগে গোট ঠিক করো, তোমার বইনে দেখছি যে কুরআন শরীফটা রাসূলুল্লাহর উপরে নাজিল হইছে আমি দেখি আইছি তোমার বইনে ও নবীজির কোরআন শরীফ তিলাওয়াত করলা। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গতি ঘুরাইলিছেন, ঘুরাইয়া বনির বাড়িতে গিয়া বাইরে তুলে শুনেন রাসূলুল্লাহর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু বইয়া জান বইনার বনিরা বাইরে আল্লাহর কালাম ও সূরা তাহা মসজিদা গিয়া এমন ভাবে আঘাত করা আরম্ভ করলা, মাটির বাড়ি বেলাইয়া মারইনার বইনে কইন রে ভাই আর মারিও না, আমার স্বামীর উপরে আর তুমি আঘাত করিও না, কোনো অপরাধ করছো না, একমাত্র দিনর নবীর কলমাটা পড়িয়া আল্লাহর কালামর খেদমত লাগি গেছো আর মারিও না। এমত অবস্থায় আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চক্ষু মুবারকটা কোরআন শরীফের একটা আয়াতের দিকে পড়ে, আয়াতের দিকে পড়ার লগে লগে দিলর অবস্থা আল্লাহ পরিবর্তন করিয়া দিলেন। বইন বইন আমার কোরআন শরীফটা আমার হাত দেও, তাই না ফতোয়া দেন লা ইয়ামাসু ইল্লাল মুতাহহারুন, পবিত্র মানুষ ছাড়া আল্লাহর কালাম ছোঁয়া যায় না, পবিত্র মানুষ ছাড়া আল্লাহর কালাম ওযু ছাড়া ধরা যায় না, পবিত্র ছাড়া ধরা যায় না। আপনার টাইম কোরআন শরীফ দেওয়া সম্ভব হইত নাই। আল্লাহ নবীর খেদমত গুরিয়া তলোয়ার লইয়া রওনা হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম রে লইয়া দারুল আরকমের মাঝে ইসলামের প্রশিক্ষণ দিরা, দারুল আরকম হইয়া রাসূলুল্লাহ প্রশিক্ষণ দিরা সাহাবী হলরে। ইসলামর দুর্বল সময় মাত্র ৩৯ জন মানুষ ঈমান আনছেন। আল্লাহর জমিনের মাঝে আর কোন মুসলমান ইমানদার নাই, মাত্র ৩৯ জনের রাসূলুল্লাহর কলমা পড়িয়া মুসলমান হইছেন। বালা জিনিস বেশ পাওয়া যায় না, কম কম আর বাদর সংখ্যা বেশ। আপনি হয়তো আপনার গ্রামও নাই, অন্যান্য গ্রামও যাকা গড়ে গড়ে সুদর কারবার আরম্ভ হয়, কিস্তির কারবার আসানি না না, গড়ে গড়ে সুদর কারবার আরম্ভ হয়। বেটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহরে শ্রদ্ধা করে, রমজান শরীফ রোজা রাখে, আল্লাহর বান্দা আলিমুল আমালকে চলাফেরা করে, কিন্তু এই বেটায় সর্বদা সুদর কারবার করে। আসরের ময়দান আল্লাহ জিগাইবা, ও আল্লাহর বান্দা বল তোমরা দুজক গেলা গেলে এরা বলব ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাল খায়িদিন। এরা বলব আল্লাহ আমরা নামাজি হলে চলছি না, ইয়েতিম রে ইয়েতিমের মুখ খানা দিছি না, আল্লাহ আমরা ফরেজগার মানুষের লগে আসলাম না। হুজুরে পাকে 2টা আঙ্গুল মুবারক তুলিয়া কইনে সাহাবায়ে কেরাম আমার 2টা আঙ্গুল জেলা খান্দাত আমার লগে খেলা খান্দাত আল্লাহর জান্নাত ঢুকি যায়। সাহাবায়ে কেরামে হাউ মাউ করে কান্না আরম্ভ করলা। রাসূলুল্লাহ বলবেন সাহাবী বল কান্দিও না, যারা ইয়েতিম রে ফালিবা ইয়েতিমের মুখে খানা তুলিয়া দিবা, ইয়েতিম রে মহব্বত করবা, লালন পালন করবা, আমার 2টা আঙ্গুল জেলায় খানো ওলা আমার কিনারা তুই আল্লাহর জান্নাত রইবা। এবার আপনি গরিব মানুষ, আপনার পকেটের মাঝে পয়সা নাই, কিন্তু যাই ইয়েতিম আল্লাহর
এই হাফিজুল্লাহর মজলিস হয়ে আপনি বই গেছেন, আপনার নাম গান লিপিবদ্ধ করা হয়ে গেছে। কাইল ময়দানে মাশর আমার আল্লাহ কোরআন শরীফ বলা মানুষ লগে আপনার আমার আসর করবা। সুদখুরের ঘর জানিয়ে আপনি খাইনা দিল, কোন ইমাম সাহেব যদি আরাম কুরের ঘর জানিয়াও খায়, ইমাম সাহেব যেদিন ই নমাজ পড়াইবে দিন করে খানি দিয়া এক অক্তর নমাজ হইত নাই, মুসল্লি অকলর নমাজ হইত নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো, তোমার আহলে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলে আমি সর্বদা খালি আল্লাহর জিকির করি, মসজিদে যাই। আমার লাগা ঘরের বেটায় জিনার কাম করে, আমার লাগা ঘরের বেটায় সুদর কারবার করে, আমার ভাইয়ে সুদর কারবার করে। আমি তো পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ পড়ি হইতো নাই, হাসরের ময়দান আপনি ছুটা সম্ভব হইতো নাই। একজন মানুষে যে সময় ইচ্ছা করি সুদ খাই লিল, ই মানুষে আল্লাহরে ডরাইল না, অথবা ইচ্ছা করি সুদ দিলাইল। আল্লাহ নবী কঠিন ভাবে কইছেন, ইচ্ছা করি যারা হারাম করইব, সুদ খাইব, সুদর কারবার করব, এরা যেন তার আপন মা লোকে জিনা করলো না। উজুবিল্লাহ। আল্লি বললে কইতে হইতে গোলা হটাইলিরা খামো লাগেন না। কারণ কিতা বলে আল্লাহর ডর মানুষের ভিতরে হরি গেছে। ইমানের যে দুর্বলতা এটা বাড়ি গেছে, ইমানের মজবুতিটা কমে গেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের দরবারে আইয়া কইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে যে ঈমান আছে আল্লাহর নবী আমরা বুঝতাম কিলা, আপনার ঈমান দুর্বল হইলে কোনো আমলে কামে লাগতো নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরার মাঝে যে ঈমান আছে আমরা জানতাম কিলা, ঈমান তো দেখাও যায় না, ধরাও যায় না, ছোঁয়াও যায় না। হুজুরে ফরমায়, নিজা সারাক্তা হাসানাতুকা ওয়াসাতকা সাইয়াতুকা, যে সময় নেক কাম করিয়া দিলের মাঝে আনন্দ পাইবাই, ও সময় জানিও ঈমান আছে। গুনার কাম করিয়া যে সময় পস্তাইবাই, আল্লাহর রাসূলে ফরমায় জানিও ও সময় ঈমান আছে। আজকে ওয়াজ মাহফিল আইছেন আপনারা নেক কাম মনে করিয়া, মোহাব্বত করিয়া আইছেন, মনে আনন্দ লইয়া আপনার ঈমান আছে। আপনি নামাজ পড়ছেন আনন্দ করিয়া, ভিতরে আনন্দ বাইরে ঈমান আছে। হুজুরের মাইনসাতকা সাইয়াতুকা, গুনাহ করি লিছেন বয়সের টেলায় খালি খান্দিরা ওইরা, আয়রে আল্লাহ খেনে আমি গুনার কামটা করলাম। হুজুরে ফরমাইন, ও সময় জানিও তোমার মাঝে ঈমান আছে। আর ঈমান আছে নিনা না মাহফিলিটা পারবা মসজিদ আমাইলি। হুজুরে ফরমাইন, আল মুমিনু ফিল মসজিদে কাসসামাকা ফিল মা, একজন ইমানদার মুমিন যে সময় মসজিদ আমায়, মাছ জেলা পানির মাঝে আনন্দ পায় দৌড়ায়, মুমিন মসজিদ আমাইলে যেমন মাছ পানির মাঝে দৌড়ায়, আনন্দ হয়, তার মানে ঈমান আছে। হুজুরে ফরমাইন, ওয়াল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরি ফিল কাফাসি, আর মুনাফিক যে সময় মসজিদ আমায় যেমন ফাঁকি ফিঞ্জিরার মাঝে ছটফট করে, আমার কথা নাই। নবী দিয়ে কইরা কাত্তাইরি ফিল কাফাসি, মুনাফিক যে সময় মসজিদ আমায় যেমন ফাঁকি ফিঞ্জিরার মাঝে ছটফট করে, কেমনে বারইতো কেমনে বারইতো। হুজুরে ফরমাইন, মসজিদ যাইও কি মুনাফিক আর মুমিন পরিচয় করবাই, যে সময় নেক কাম করিয়া আর আপনার দিলের মাঝে শান্তি পাইবা। হুজুরে ফরমাইন, ও সময় জানিও তোমার মাঝে ঈমান আছে। আর যে সময় গুনার কাম করিয়া পস্তাইবা, আমার রাসূলুল্লাহ ফরমাইন, জানিও ও সময় ঈমান আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দিন ফজরের নামাজ কজা হয়ে গেল, কেউ কইরা তাকবীরে উলাটা ধরতে পারছেন না, ফজরের নামাজ কজা হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সারা দিন কান্দিয়া বুঝাইলা, কইলা, আল্লাহ তোমার রাসূলের সাহাবী আমি, আমার ফজরের নামাজটা কজা হয়ে গেল,
যেবলা মনে হয় খালি ফস্তাইন কইনা রে আয় আল্লাহ আমার ফজর নামাজটা তো কজই গেল। ফস্তাইতে রাত্রি বেলা খালি ঘুমাইছেন, ফজরের টাইমে ঘুমো খেয়া ডাকে কয় ও মা বিয়া ঘুমতনে উঠো, তাইন কইন খে আমারে ডাকো বলে আমার নাম শয়তান। তোর কাম হইল ফজরের রক্ত ঘুম লইতে, আমারে দেখি ডাকো সইয়া। আল্লাহ কোরআন শরীফের মাঝে কইছেন তুই নইলে আমরার প্রকাশ্য শত্রু, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তুই না মারাইয়া জাগাত। হাদিস শরীফ তো গাইলে দেখা যায় শয়তানেও মাঝে মাঝে আসামাত মাতিছে, সব সময় মিশা মারছে না। শয়তানে মাঝে মাঝে দুই এক জায়গাত আসা মাতিছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু কইন শয়তান তুই কেন আমারে জাগাত? বলে গতদিন ফজরের নামাজ আপনি কজা করিয়া আল্লাহর দরবারে এমন ভাবে পস্তাইছ, না পড়িয়াও আল্লাহ ফস্তানি সব বেশি দিলাইছ। আল্লাহ আপনার এক ফজরের জামাতের বদলা আল্লাহ 70 ফজরের জামাতের সব দিলাইছ। ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামে শয়তানে মাঝে মাঝে আসামাত মারছে। আল্লাহ শয়তানের কাম হইল হে আসা মারতে না মিশা মারছে। ইয়াহইয়া আলাইহিস সালামে একদিন সাইয়া দেওয়ান শয়তান তাইন চোখ ফিরাইলিছ। আল্লাহ লগালো কইল ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম তুমি চোখ ফিরাইলা এখানে বলি আল্লাহ আমি শয়তানের লগে মারতাম নি। আল্লাহ কইন দে ও ইয়াহইয়া আই আমি আল্লাহ কইয়া দিয়া শয়তানের লগে মাতো, আই দেখছেন মাতিব একছেন আসা মাতিব। ইয়াহইয়া আলাইহিস সালাম এখন সুপ্রিম পাওয়ার পাইছেন, শয়তানের লগে গপ আরম্ভ করছে। গপ আরম্ভ করিয়া কইন দে শয়তান কইছেন তুই না মারুরে, তোর পাওয়ার বড় না আমি বড়। শয়তানে কয় আপনি হইলা নবী, আপনার ইমানটা নবুয়তি ইমান, আপনার ইমান লগে আপনার পাওয়ার লগে আমি শয়তানে বাড়া সম্ভব নাই, আপনার নবুয়তি ইমান লগে আমি আগবানি সম্ভব নাই। তবে একদিন রাইত আপনারে আসলাম খাম লইয়া। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কোন দিন রে বেটা, কোন দিন আমি নবীরে আসলে খাম লইয়া? বলে মনে করো কেন আমি তো ভুলি গেছি। শয়তানে ইয়াহইয়া আলাইহিস সালাম একদিন রাইত আপনি বেশি খাইলিসলা, আর খাইয়া শরীর বার হইছে, শরীর মান্দে গিয়েছে। এদিন আপনারে তাহাজ্জুদের নামাজ পড়তে দিছি না, আর আসলাম ফজরের নামাজ কজা করাইয়া। এই ইয়াহইয়া আলাইহিস সালাম আপনার নবুয়তি পাওয়ারের কারণে ফজর ভাঙ্গাইতাম পারছি না। ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম কইন দে শয়তান আমি আর জীবনে কোনদিন রাত বেশি খাইতাম না। শয়তানে কয় ও ইয়াহইয়া আলাইহিস সালাতু সালাম আমি আর কোনদিন আশা কথা কেউরে কইতাম না। রাইত আপনারে বেটায় গরু শূন্য করিয়া দাওয়াত দিল, আপনি আনা পানি গলার উপর পর্যন্ত খেছিলিছেন পানি ছাড়া। সকালে উঠিয়া মানুষে মাইকে কইরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিতা হইছে বলে গতকাল 2 গরু সিন্নিত গিয়া এমন ভাবে বেটায় আনা বিসমিল্লাহ খেছিছে সকালে 8 বেটা। খানি খাইতে হিসাব করতা সুন্নত তরিকা হইল খানি দিয়া 1 সাইড পড়তা, পানি দিয়া 3 ভাগের আরো 1 ভাগ পড়তা, আর 1 ভাগ খালি রাখতা। আল্লাহ রসুলের সুন্নত রসুল্লাহ খাওয়া দাওয়া করত। কুরআনুল কারীমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় আমি আল্লাহ কুরআনুল কারীমটা নাজিল করছি এক গুণ মাংস লাগিয়া, যে মানুষ সকলে কোরআন শরীফের রিচার্জ করব তিলাওয়াত করব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফ দিয়ে দায়ত দিবা। আল্লাহর কালাম যারা সহি করে পড়িব, হুজুরে ফরমায়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যারা আমার উম্মতের মাঝে 1 নম্বর উত্তম মানুষ হইল যারা আল্লাহর কালামটা সহি করে তিলাওয়াত করবা আর তিলাওয়াত মঞ্চরে শিক্ষা দিবা। আমার উম্মতের মাঝে রাইলা 1 নম্বর উম্মত। আমরা সমাজত 8 টাকা বেশি মনে করেন, তার দাম বেশি না। ইসলামে রাসূলুল্লাহ কইরা
যার মাঝে কোরআন শরীফ সইয়া যারে সই করি মঞ্চরে পড়ায় এর থেকে উত্তম মানুষ আল্লাহর জমিনও নাই। আপনি যদি কোরআনুল কারীম রে মহব্বত করেন, কবর যাওয়ার সময় আল্লাহ অলি বানাইয়া আপনারে কবর নিবা। আল্লাহর কালাম সহি করি তিলাওয়াত না করলে আপনার নামাজ হইতো নাই। আল্লাহর কালাম সহি করি তিলাওয়াত না করলে আপনার নামাজ হইতো নাই। নামাজ না হইলে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হইতো নাই। এর কারণে সর্বপ্রথম আল্লাহর কালাম রে সহি করি তিলাওয়াত করা সব মুসলমান পুরুষ এবং নারীর উপরে ফরজ। আল্লাহর কালাম সহি হয় না, নমাজ হইতো নাই। নমাজ না হইলে কোনো ইবাদতে কাম হইতো নাই। হুজুরে ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন, দিনের কুটি হইল গিয়া নমাজ। ঘরের ফাউন্ডেশন ঠিক না থাকলে উপরে গিয়া যেভাবে উচন দিবা লগে লগে বিল্ডিংটা দোষিয়া পড়ি দিব। হুজুরে ফরমায় আসসালাতু ইমাদুদ্দিন, দিনের কুটি হইল গিয়া নমাজ। আল্লাহর রাসূলে ফরমায় কুরআনুল কারীম যদি সহি হয় না আপনার এক ওয়াক্ত নামাজ হইতো নাই। এর কারণে এই মাদ্রাসারে গনিমত মনে করুকা। আল্লাহর কালামের বাগান কুরআনুল কারীম আর আল্লাহর ওয়ালা করিয়া কবরস্থ করিয়া। এলাকার মাঝে কোনো মানুষ নাই। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফাড় যাইন গিয়া গোসল করাইয়া কাফন মিন্দাইয়া কবর দিয়াইয়া আল্লাহর বান্দি তার বিবির জিজ্ঞেস গো মা আপনার স্বামীর আমল সম্পর্কে আমারে বর্ণনা করো গা। ওই না আমার স্বামী আমল লাগি খানি লিয়াইতা। আমার স্বামী তো অতিরিক্ত কোনো আমল আমি দেখছি না, তবে আমি দেখতাম আমার স্বামী কুরআনুল কারীমটা তিলাওয়াত জানত না। আমার স্বামী আল্লাহর কালাম পড়া জানত না, কিন্তু আল্লাহর কালাম রে তাই বড় মায়া করতাম। ওই কিলা মায়া করতাম বলে আমার স্বামী একদম ফজরের নামাজ পড়িয়া আর আমার ঘরে একদিন কোরআন শরীফ রাখা পড়া জানত না। আল্লাহর কালাম রে বাইর করিয়া লাইনে লাইনে খালি আঙ্গুলা টাইতা আর চকুর পানি ছাড়িয়া খালি কান্দিতা। আল্লাহর কসম গাইয়া কইয়ার এখনো এই কোরআন শরীফটা বার করি দেখো গা আমার স্বামীর বেদনার চকুর পানিটাই কেন দাগ আছে। যদিও তিলাওয়াত জানত না, আবেগ ভূত আল্লাহর কালাম আতাইতা আর কান্দিতা। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি কইলেন যদিও কোরআন শরীফের তিলাওয়াত জানত না, আল্লাহর কালাম রে মায়া করার কারণে আল্লাহ ই আব্দুর রহমান রে আল্লাহর ওলি বানাইয়া আল্লাহ খবর নিছেন গিয়া। আমি খাত আসলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তলোয়ার লইয়া আল্লাহ নবীর দরবারে রওনা হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম লিয়া রাসূলুল্লাহ দারুল আরকমের মাঝে প্রশিক্ষণ দিরা 39 জন মাত্র মুসলমান। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা রে পারমিশন দেও গাও মরাইরা তলোয়ার লইয়া নে বাধা দেই। হুজুরে ফরমাইলো সাহাবী বল আইয়ুকুম মিসলি আমালাগান মানুষ তোমরা হইতে পারছো না। আমি গত মঙ্গলবারে আসরের নামাজ পড়িয়া আল্লাহর দরবারে দোয়া করছিলাম। আমার দোয়াটা মনে হয় আমার মালিকের দরবারে কবুল হয়ে গেছে। যে তকবীর দিছো রে বাবা, আমি কাজিয়া উঠছি, আল্লাহ তোমার ভাওয়ার আরো বাড়াইয়া দেখো বলে আমিন কোকা। এর মাঝে ইমানের বল আছে, আল্লাহ আরো জজবা বাড়াইয়া দেখো বলে আমিন কোকা। আপনি ঠিক আছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যাইরা রাসূলুল্লাহ 39 জন সাহাবা লিয়া দারুল আরকম ইসলামের প্রশিক্ষণ দিরা। হুজুরে কইন উমর ইবনুল খাত্তাব গইয়া আল্লাহর নবীরে কইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তলোয়ার খান আমি আপনার কাছে জমা দিলাম, আর আমারে আপনি কলমা পড়াইয়া মুসলমান বানাও খা। রাসূলুল্লাহ ফরমাইলেন উমর তুমি তো বারো ইসলাম আমার তলোয়ার দিয়া শহীদ করা লাগি,
তোমার দিলর পরিবর্তন কিলাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার বোনের বাড়িতে আমি গেছিলাম, গিয়া দেখলাম আমার বইনে আল্লাহর কালামটা তিলাওয়াত করা আর কোরআন শরীফের এক আয়াতের উপরে ইয়া রাসূলুল্লাহ আমার চক্ষুটা পড়ার লগে লগে আল্লাহ আমার কলবটারে কলবে সালিম বানাইয়া দিলাইছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে ঈমান আনয়ন করার ব্যবস্থা দেওয়া। আল্লাহর নবী আনন্দ করিয়া হাজার হাজার মানুষ নবীর দরবারে কলমা পড়িয়া মুসলমান হইছে। রাসূলুল্লাহ কোন সাহাবীর ঈমান ও তাকবীর দিছেন না। উমরে কয় নবীজি গো আমারে আপনি ঈমান আনয়ন করাইয়া দেওয়া। রাসূলুল্লাহ বসা ধরে উঠিয়া আল্লাহর নবীর তাকবীর আরম্ভ করছেন। আমার নবী লগে 39 জন সাহাবায়ে কেরামে তাকবীর দিছেন। কোন মুসলমানের ইসলাম গ্রহণ করার সময় রাসূলুল্লাহ তাকবীর দিছেন না, একমাত্র আমিরুল মুমিনিন কুরআন শরীফে যান দিলের অবস্থা পরিবর্তন করছে এন ঈমান আনয়ন করার সময় আল্লাহর নবী নিজে দাঁড়াইয়া তাকবীর দিছেন। কুরআনুল কারীম আল্লাহর দরবারে বড় দামি জিনিস। যেই সময় রে ভাই আপনারা আমার চক্রাত আরম্ভ হইব, দুনিয়ার বালাখানা কামো লাগতো নাই, আপনি বড় লিডার এটা কামো লাগতো নাই, আপনি এমপি মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার কোনটা কামো লাগতো নাই। একটা জিনিসে আপনার এই সময় তোরাই লিব, আপনার একটা বাচ্চা যদি আল্লাহর কালামর খাদিম হয়, কুরআন শরীফের হাফিজ হয়, কুরআনুল কারীমের কারি সাহেব হয়, আল্লাহর কালামের দায়ী আলিম হয়, আপনার গলায় গেড়াইয়া ডাকিও সকরাত আরম্ভ হইছে। আর আপনার আলিম আওলাদে কুরআন শরীফ সহি পড়নে ওয়ালা আওলাদে দাঁড়াবইয়া, আপনার হাফিজ আওলাদে দাঁড়াবইয়া চকুর বাণী ছাড়িয়া তিলাওয়াত আরম্ভ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহর নবী ফরমায় আপনার দিনদার আওলাদের সময় ইয়াসিন শরীফের খতম খালি শেষ করবো আমার আল্লাহ, লগে লগে ও জায়গার মাঝে ৮০,০০০ ফেরেশতা নাজিল করবা। শয়তান এই সময় শরবত লইয়া মানুষের ঈমান রে লইবা লাগি। রাসূলুল্লাহ ফরমায় আল্লাহ ওই সময় ৮০,০০০ ফেরেশতা নাজিল করবা। এরাই আপনার মা বাবারে বেরিয়া বইবা কোরআন শরীফের তিলাওয়াত সহি আওলাদে করার কারণে শয়তান আইয়া ঢুকা সম্ভব হইত নাই। আপনার মৌতের সময় আর কোনো আযাব হইত নাই। হুজুরে ফরমায় আপনার মেয়াসাব আওলাদ দিনদার আওলাদ আপনার হাফিজ আওলাদ যে সময় তিলাওয়াতটা শেষ করে লিব ৮০,০০০ ফেরেশতায় পরিবেষ্টন করিয়া বইবা। আর আপনার এমন আরামদায়ক মৌত হইব, একটা দুধের বাচ্চা মার দুধ খাইয়া খাইয়া ওটা আরামর ঘুম ঘুমায়, ওলা যেমন দুধ খাইয়া খাইয়া ঘুমাই দিবা, আল্লাহ সকরাতর আযাবরে আসান করি লিবা। এখান পাইতে হইলে কিনা করতাম, আমরা আওলাদে করিয়া কোরআন শরীফের খাদিম বানাইতাম, কোরআন শরীফ পড়া শিখাইতাম। আলহামদুলিল্লাহ এখন আমার বিশ্বাস হয়েছে আপনার এলাকার বেটা মানুষ বেশ আছে, আল্লাহ এরার হায়াত বেশ করি দেওকা। মোটামুটি আমরা প্যান্ডেল পরিবেশন হলে জোরে একবার আল্লাহ শুক্রিয়া দেয়া করো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ এখন সুন্দর লাগে। কুরআনুল কারীম একজন আওলাদে পড়াইলে আপনার মরতে সময় আওলাদ কামো লাগবো, কবর তোয়ার সময় আওলাদ কামো লাগবো। আপনি মৌতর বাদে আওলাদে ২টা আয়াত সহি করি তিলাওয়াত করিয়া যেই সময় মা বাবার বকশিয়া দিয়া আল্লাহর দরবারে মুনাজাত করিলি ভাও, এই কোরআন শরীফের উসিলায় আল্লাহ রব্বুল আলামিন কবরে বেহেশতের বাগান বানাইয়া দিলাইবা। মেসব হলার লিয়া মানুষ মাঝে মাঝে ডং করে ওয়েরার কাম হইল খালি বাড়িয়ে বাড়িয়ে দাওয়াত খাওয়া আর লিল্লাহ খাওয়া।
ওলানা নিসা হল এবং ই লিল্লা গারা ছাড়া ই লিল্লা গারার বাণী বড়া ছাড়া মার ভেটতনে বারইতা পারেন না কথা ওলানা নি মাঝে আইয়া বিবি লইয়া আনন্দ ফুর্তি করতা ই লিল্লা গারা মোল্লা ছাড়া বিবি জাইজ করা যায় না কুতবা পড়া লাগে খবর নাই কানিয়া রাখতা গোসল করতা আপনার ফুয়া বানাইছেন ম্যাজিস্ট্রেট এখন গোসল কিলা করাইতো নাকে দিয়া রাইতো তুলা না কানে দিয়া রাইতো কইতো আরে না ওই তাড়াতাড়ি যাও ইমাম সাহেবরে লইয়াও ইমাম সাহেবরে আনিয়া গোসল দেওয়া উপায় নাই খবর তো আর সময় ইমাম সাহেবরে নিয়া খবর ইমাম সাহেবরে নিয়া দিয়া তো আও কারণ কিটা বলে নেককার মানুষরাতে তৈলে আল্লাহ মায়া করবা এর কারণে রে ভাই আলিম উলামাকে সম্পর্ক যদি আপনারা কয়েন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় তো ইজ্জত দিবা আল মারউ মা মান আহাব্বাহু যে যার লগে মহব্বত রাখবা সলাফিরা রাখবা হাসর আল্লাহ তাআলাকে করবা কোরআন শরীফ বলা মানুষ লগে আপনার উঠা বসা থাকে হাসর করবা আল্লাহ এর লগে সুর লগে উঠা বসা থাকবে হাসর হইব সুর লগে সুদকুর লগে সুরা উঠা বসা থাকে হাসর হইব তার লগে মিছা মাত্রা লগে সলাফিরা করে না হাসর হইব তার লগে আর বিশেষ করে রাসূলুল্লাহ ফরমায় যে আল্লাহর বান্দায় জানিয়া হারাম মাল বক্ষণ করল এর হাসর হইব কারুন লগে নাউজুবিল্লাহ যে কারণে কইছিল আমি যাকাত দিতাম না আমার টেকা তোরে আল্লাহ নাই মহা আল্লাহ কোকা আমি কিতা লাগি যাকাত দিতাম বহুত মেহনত করিয়া আমার উপার্জন করছি আমার গাম জড়াইয়া আল্লাহ কারণ রে ইরাকর জমিনে জিতা মাটির মাঝে গাড়ি লিছু এখনো ফুটকুরি দিয়া দিয়া খালি বুম্বুলা উঠে মিশর গেলে দেখবা আল্লাহ যারা হালাল যাকাত আদায় করতে নাই হারাম মালরে বক্ষণ করবা কারণ লোকে আসর হইব আর যারা বেটা মানুষ হইয়া বেটি হইবা সোনা ফিন্দিবা এরার হাসর হইব কারণ লোক আমরা সমাজে আছে না সকল বহুত পুরুষ সকল গলাত সোনার চেন আত লঙ্গল পাওয়ার লঙ্গল গলাত আরো সাইড গেছা বাপরে বাপ মানছে হইবা না এ বাপর বেটা আর আল্লাহ হইরা এগু বাপর বেটা না এটার লালত পড়ার দরকার এর আসর হইব কারণে লাগি বেটাইনতে সোনা ফিন্দা না যাই হারাম আপনি ব্যবহার করতে পারতেন না শখ লাগে আপনি রুবার আংটি ফরৌকা আল্লাহ পাকে এটা আপনার অনুমোদন দিচ্ছেন তো হাজিরিন একরাম এই মাদ্রাসাটা হইল কোরআনুল কারিমর গড় ওলানা হিসাব হল এই মাদ্রাসার মহব্বতে তো আজ আপনারা এই হাজির হয়েছেন ওলানানি কিয়ামত পর্যন্ত আল্লাহ এই মাদ্রাসার মহব্বত আমরা অন্তর দিতা কোরআনুল কারিমরে মহব্বত করিয়া আল্লাহ রব্বুল আলামিনরা হাসরের ময়দান আল্লাহ নবীর আরশে আজিম ছায়ার তলে আমরা স্থান পাইতাম কোরআনুল কারীম যারা সহি করি পড়া বা পড়াইবা যারা কোরআন শরীফ পড়নে ওয়ালা এরারে অনুদান দান করবা কোরআন শরীফ পড়নে ওয়ালা মানুষরে আগুয়া দিবা কাইলা হাসরের ময়দান আল্লাহ আপনারে আগুয়া দিলাইবা কারণ কিটা বলে আমার কালাম পড়নে ওয়ালা এরারে আল্লাহর বান্দা আগুয়া দিলে আমি আল্লাহর ওয়াদা আমার কোরআনুল কারীমর লোক যারা লইলিবা আমি আল্লাহ ওয়াদা করছি এরারে আমি আল্লাহ সাহায্য করব কোরআনুল কারীমের মহব্বত যারা অন্তর পয়দা দিব আল্লাহ জীবনের আরে বেইজ্জত করতে নাই এর কারণে সব কাম করার আগে কইতা ইনশাআল্লাহ আল্লাহর নাম লইয়া আরম্ভ করবা তিলাওয়াত করিয়া আরম্ভ করবা ই কাম আল্লাহ এমন বরকত দিবা কোরআনুল কারীমের তিলাওয়াতের উসিলায় আল্লাহ ই কাম গান পরিপূর্ণ করিয়া দিলাইবা রাসূলুল্লাহর দরবার এক ব্যক্তি গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আমি 39 বছর ধরে ওলা নামাজ পড়ি দেখো কাওয়াইনি আল্লাহর নবী আমার মাইলা পড়াত লাগিয়া দেখা যায় তিলাওয়াতের মাঝে একটা হরফ সই নাই হুজুরে ফরমাইলো আল্লাহর বান্দা তুমি যে 39 বছর ধরে নামাজ পড়িছো এক ওয়াক্তর নামাজ হইছে না বলে হুজুর আমি পারি না ইটা কইলে কামাইতো না মাশাআল্লাহ কোকা মারহাবা উত্তর বন্দরের আজমল মিয়া সাহেব তান শাশুড়ি বেমার আর মা বাবা মুর্দেগানের মাগফিরাত লাগি নগদ 1000 টাকা কোকা মারহাবা
আল্লাহ তান শাশুড়িরে শিফা দেও, আল্লাহ তান কবরবাসী হলোর কবর রে গুলজারে জন্নত বানাই দেও, হলে আমিন কোকা। মাশাআল্লাহ কোকা, মারহাবা। জনাব সেলুমিয়া সাহেব মা বাবার মাগফিরাত লাগি নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, মাই বাবরে মাফ করি দাও, আওলাদর উপরে কুশার রাজি করি দেও, আমিন। মাশাআল্লাহ কোকা, মারহাবা। আরেকজন মন্দায় নাম কইরা না, 300 টাকা মা বাবার মাগফিরাত লাগি আল্লাহ কবুল ফরমাও, মাই বাবার কবরে বেহেশতের বাগান বানাই দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো বন্দায় নগদ 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মনের নেক গুমানরে পুরা করি দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, আরম্ভ হয়ে গেছে, যেনও যাই। আমি তো আপনারা কইছি না, আলহামদুলিল্লাহ। খাইরুল ইসলাম ভাই ফ্রান্সটা কই, আগামী বছর 2000 টাকা দিবা কোকা, মারহাবা। আল্লাহ কবুল ফরমাও, আমার ভাই সদকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করি দেও, খানদানের মাঝে অলি পয়দা করি দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমার ভাইয়ের মনের বাসনা পুরা করি দেও, আমিন। আর কে? মাশাআল্লাহ, 1000 টাকা লিগেল হয়ে যায় নিরবা। হ্যাঁ, কোন সুরত দুসা তামারি করতে করতে নাম কিনা? শারজানুর রহমান তাইনি। আল্লাহ লিগেল হই থাকলে দোয়া করুক, আগামী বছর 1000 টাকা দিবা, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ আমার ভাইয়ের মনের বাসনা খান পুরা করি দেও, চাড়া চাড়ি লিগেল করিয়া দেশ আনিয়া দিও, আমিন। আর একজনে নগদ 100 টাকা মাই বাবার মাগফিরাত লাগে আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ মা বাবরে মাফ করি দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর এক মহিলা নগদ 100 টাকা আল্লাহ তোমার মন্দির মনের বাসনা পুরা করো, আমিন। আল্লাহ মুর্দে কানরে মাফ করি দেও, আমিন। রাজামিয়া মা বাবার মাগফিরাত লাগি দোয়া চাইয়া নগদ 500 টাকা, আগামী বছর 500 আল্লাহ কবুল ফরমাও, মাই বাবরে মাফ করি দেও, রুরে খুশ করি দেও, আমিন। আর একজনে মাই বাবা লাগি দোয়া চাইয়া আর 100 টাকা আল্লাহ কবুল ফরমাও, মাই বাবরে মাফ করি দেও, আমিন। মাশাআল্লাহ কোকা, মারহাবা। এলুমিয়ার ছেলে আয়ান ফ্রান্স প্রবাসী, আগামী বছরের পোস্টার দিবা, আরো লগে 1000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার নেক গুমান রে পুরা করি দেও, হালাল মাল দিবালা মাল করি দেও, মুর্দে কান্নে মাফ করি দেও, প্রবাসর জীবন রে শান্তির জীবন বানাই দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ কোকা, মারহাবা। খালেদ আহমদ সৌদি প্রবাসী, বাজার মোল্লার নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করি দেও, প্রবাসর জীবন রে শান্তির জীবন বানাই দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ, মনুমিয়া স্পেন প্রবাসী, বলুমিয়া স্পেন প্রবাসী, আগামী বছর দিবা 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি কিন্তু আজ আপনারা কইছি না, ই যা দিছেন আপনারা যাচিয়া হো আগর লাইন হিসাবে প্রায় 5-7 বছর থাকি নয়, গত বছর দাওয়াত রাখিয়া আইতাম পারছি না, গেছিলাম কি 12-1 আলহামদুলিল্লাহ 1 বছর গেপ গেছি, মনে হয় 5-7 বছর কম হইতো না লাগাতারে আইয়া। আপনারা আলহামদুলিল্লাহ বহুত দিলাইছো, আর আমি গুনাগারে আপনার খেদমত এখন পর্যন্ত কোনটা কইছি না, এখন পর্যন্ত আল্লাহর কোন বন্দারে কইছি না। আমরা দোয়া করতাম বিভিন্ন মাহফিল হইতো, আল্লাহ তৌফিক দেন যাওয়ার, আমরা দোয়া করবো আল্লাহ ইটা মানুষগুলোর হাত রে উপরের হাত বানাই দিত, হলে আমিন কোকা। আগামী বছর তো মহফিল হইব ইনশাআল্লাহ, আমি আই নাই, আল্লাহ যারা বাঁচাইয়া রাখবা, আপনারা এই মহফিল আইবা। আগামী বছর আল্লাহ আল্লাহ নবীর মহব্বতে
একজন মানুষে বা দুইজন মিলিয়ে সাহস করতে পারবানি যে আগামী বছর হুজুর কোরআনুল কারীমের ই বাগান ও নজুলের রহমত হইব, আল্লাহর দয়া হইব, কোরআন শরীফের নূর প্রবাহিত হইব, আমার মুর্দেগানোর কবর রে আল্লাহ গুলজারে জান্নাত বানাইতা ওলা নিয়ত করিয়ে একজন ভাই বন্ধুয়ে অথবা দুইজন মানুষের সাহস করিয়া আগামী বছরের প্যান্ডেল দিতাইলা কোনো আল্লাহর বান্দা আসেননি তখন বিসমিল্লাহ করিয়া আওয়াজ দিলাইতা অথবা দুইজন এখানে ইয়া আওয়াজ দিলাইতা আর আপনারা মনে মনে তকবীর দেওয়া লাগি রেডি হয়ে যাকা। আল্লাহ তুমি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। তোমার কোন বন্দারে আল্লাহ দিলের মাঝে তুমি আল্লাহ দয়া করি দেও, আল্লাহ হিম্মত পয়দা করি দেও, দুইজন অথবা একজন মানুষ সাহস করিয়া আগামী বছরের প্যান্ডেল দেওয়ার তৌফিক নায়ত করি দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমি আপনার খেদমত দোকান কাম চাইম আরো এখান আপনারা জাসিয়া দিচ্ছেন আমার মায়া করিয়া আলহামদুলিল্লাহ জাসিয়া দিচ্ছেন আল্লাহ কোরআনের বাগানও আপনারা আমি গুনাহগারে আলোচনা করছি দয়া হইছে হাজির নেকরাম। আর 2 নম্বর কাম হইল আগামী বছর আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন শরীফের আওয়াজ গান নিয়া সব মানুষের কানো নিয়া পৌঁছাইয়া দিতা, আওয়াজ গানের ব্যবস্থা করে দিতা। আল্লাহর একজন বন্দা হিম্মত করি কইতে পারবানি আগামী বছরের মাইক দিব তখন যদি বিসমিল্লাহ করি আওয়াজ দিলাও কা আল্লাহ তুমি কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। তোমার যে বন্দায় মাইকের আওয়াজ তুলবা আল্লাহ আওয়াজ গান দিবা। তোমার বন্দারে আল্লাহ জান্নাতের মেহমান বানাইও, কাবা শরীফের বাইতুল্লাহর জিয়ারত করাইও, মদিনা তৈয়বার মেহমান বানাইয়া নামর লগে আজি সব নাম লেখাইয়া দিও। আল্লাহ দনের মাঝে মালের মাঝে বরকত দিও। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ এটা তাকবীর দেখা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আমরা চালেক ভাই আগামী বছর দুবাই প্রবাসী, আগামী বছর মাইকের ব্যবস্থা দিব আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ রুজির মাঝে বেশি বেশি বরকত দিও। কোরআন শরীফের বাগান হাত খান বাড়াইছেন ইয়া আল্লাহ, ইয়াত খান রে উপর হাত বানাইয়া দিও, জীবনে নিচে লামাইও না, হালাল মাল দি মালামাল করে দিও। তোমার কোরআনুল কারীমের খাদিম বানাইয়া দিও। কবরবাসী হল তার মধ্যে গান্নে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিও। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আর কে দিবে আজকে মাশাআল্লাহ। রেদওয়ান মিয়া তেন ছেলে নেই, জুবায়ের আল্লাহ রেদওয়ান মিয়া মারা গেছেন। আল্লাহ মাঠু জানাজার নামাজ হইছে, আনতান ছেলে 2000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও। ইয়া আল্লাহ তান বাবারে মাফ করি দেও। কবর তনে লইয়া আসর পর্যন্ত যত ঘাট আছে তোমার রহমান নামের দয়া দি পার করি দেও। জান্নাতের মেহমান হিসাবে কবুল ফরমাও। আমিন। বাবুল মিয়া বাজার মোল্লা 200 টাকা নগদ মাই বাবা লাগে দোয়া আছি আল্লাহ মাই বাবারে মাফ করি দেও, কবরে গুলজারে জান্নাত বানাই দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। জনাব দিলওয়ার হোসেন দিলাই মিয়া 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। আল্লাহ তোমার বন্দার মাই বাবরে মাফ করি দেও। আল্লাহ আওলাদ রুজির মাঝে বরকত নায়াত করি দেও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাবল সেক্রেটারি সাহেব সামনে বছর 5000 টাকা শুনতে নাম কি আছে আব্দুল বাসিত মাশাআল্লাহ কোকা মারহাবা। মাদ্রাসার সেক্রেটারি সাহেব আব্দুল বাসিত ভাই দেন
ইফিরাও দিচ্ছেন 5,000 টাকা, আগামী বছর চিন্নি তারা 5,000 কামার হাবা। আল্লাহ কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার মধ্যে কান্নে মাফ করে দাও, কবর রে বেহেশতের বাগান বানাই দাও, সেক্রেটারি যাবার সদকারে কবুল ফরমাও, হায়াত রে দরাজ করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবল সময় আছে নি না শেষ? আচ্ছা, সাবল বদরের যুদ্ধের সাহাবা একরাম আসলা 313 জন এরা রোজা রাখিয়া আর আল্লাহ নবীর দিন রে কায়েম করা লাগিয়া তলোয়ার দিয়া রোজা অবস্থায় বদরের প্রান্তরে এরা শহীদ হয়েছেন। ইটা মানুষ আসহাবে বদরিন যারা বুখারী শরীফ পড়িয়া এক বাব আছে, খালি এরা নাম লেখা আর কোনো পড়া নাই। পরীক্ষা করিয়া দেখা গেছে বুখারী শরীফের খতম পড়িয়া ও 313 জন বদরি সাহাবীর নাম তিলাওয়াত করিয়া দোয়া করলে আল্লাহ এরার উসিলায় দোয়া কবুল করেন। এর কারণে বদরের যুদ্ধ সাহাবী হইলা 313 জন। ও 13 জন মানুষের অনুসরণ করিয়া আল্লাহ শেষর বদরি সাহাবী 13 জন, 313 জন। ও 13 জন মানুষের লগে আল্লাহ আমরা 13 জন রে বদরি 13 জন সাহাবী লগে আল্লাহ আমরা হাসর করত। ও নিয়তে বিসমিল্লাহ কইয়া পয়লা বদরি 13 জন সাহাবী লগে পয়লা বিসমিল্লাহ কইয়া এখন 1000 আফ্রিকা প্রবাসী আত্মীয় বন্দর ভাড়া নগদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। মা বাপ রে মাফ করি দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আরো জনে নগদ 200 টাকা আল্লাহ কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বদরি সাহাবী ওগুলোকে আশ্রিত 313 জনের মাঝে 13 জন সাহাবী লগে 13 জন মানুষে বিসমিল্লাহ কইয়া পয়লা নম্বর এখান বদরি সাহাবী লগে 1000 টাকা যদি সাহস করতে পারেন আল্লাহ এই বদরি সাহাবী লগে তুমি আসর করিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। বিসমিল্লাহ কইয়া পয়লা এখানে 1000 আব্দুল সালাম 500 টাকা আগামী বছর দিবা আল্লাহ কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আসুন এখানে 1000 মাশাআল্লাহ কো মারহাবা। লিয়াকুত মিয়া শাহ বাজার মোল্লা আগামী বছর পয়লা 1000 টাকা আল্লাহ বদরের যুদ্ধ সাহাবী লগে আসর করিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 50 টাকা দিয়ে দোয়া চাইছেন আল্লাহ কবুল ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 13 জনের মাঝে একজন বাইরে 2 নম্বর বদরি সাহাবী লগে আসর হইতো, এখন 1000 আল্লাহ কবুল ফরমাও। 500 নাম কি বাদশা মিয়া যাও 500 টাকা আল্লাহ কবুল ফরমাও, আমিন। আল্লাহ মুর্দে কান্নে মাফ করে দেও, খানদানের মাঝে অলি পয়দা করে দেও, কোরআন শরীফের নূর দিয়া বংশের মুর্দে কান্নে উজালা করে দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। 3 নম্বরে আসেন মাসুক মিয়া পশ্চিম পাড়া আগামী বছর 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, জিন্দা মুর্দারে মাফ করে দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। মজির মিয়া পশ্চিম পাড়া 500 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও, মুর্দে কান্নে মাফ করে দেও, তোমার বিবার সচ্চা আশিক বানাই দেও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর খানিটা আওয়াজ দোকা নাম কইতা চাইরা না 1000 টাকা দিবা শাহাবুদ্দিন কইরা নাম কইলো শাহাবুদ্দিন বাজার মোল্লা 1000 টাকা আগামী বছর। শাহাবুদ্দিন যা বাজার মোল্লা 1000 টাকা দিবা আগামী বছর। দোয়া করিয়া উঠিবা লড়ই না জানি আমরাও শেষ করলাম। আল্লাহ তুমি কবুল ফরমাও, তার মধ্যে কান্নে মাফ করে দাও, হালাল মাল দি মালামাল করে দাও, খানদানের মাঝে অলি পয়দা করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন।
ও এক মুরব্বী আদমি আগামী বছর নিয়ে যাবে তাজউদ্দিন তাজউদ্দিন যা বন্দরবাড়া আগামী বছর 1000 হোক আমার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমাও হায়াতের মাঝে বরকত দাও মুর্দে গানে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কিতাব দোয়াইলা তাকবীর জুড়ে দেন জেরিত পয়সায় জনাব নজরুল ইসলাম সাহেব আনসেলে শাহান মিয়া আল্লাহ আমেরিকার টাকায় নগদ দিছেন 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ শাহান রে দুনিয়া আখিরাতের বালাই নসিব করে দাও হালাল মাল দি মালামাল করে দাও আল্লাহ আমার শাহান রে তুমি সাহায্য করিও আমিন মিনাজউদ্দিন আল্লাহ পর্তুগাল প্রবাসী নগদ আরো 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও জানো আলো বরকত নায়াত করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আরো জনে নগদ 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আয়াত বরকত দাও মাল বরকত দাও খানদানের মধ্যে কানে মাফ করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন মাশাআল্লাহ কাকা মারহাবা মাদ্রাসার এক ছাত্র গঙ্গাপুর বাড়ি 1000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাও আল্লাহ এই ছাত্রগুর সিনারে ইলমে জাহির ইলমে বাতিন নূর দি মালামাল করে দাও আল্লাহ মা বাপ রে মাফ করে দাও হালাল মাল দি মালামাল করে দাও আমিন শাকিল মিয়া উত্তর বন্দরবাড়া 1000 টাকা কো কামার হাবা সিন্নি আছে নি মশা বড় নি তকুই দিতে নো ডরাইন দেখি দিতে মোটামুটি সুব হইব না আচ্ছা আচ্ছা তকবির জুড়ে দেন জি গরুর মাংস মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এর বাদর 1000 খেদিতে আওয়াজ দুকা আল্লাহ তোমার রে বান্দা হাত উঠাইবা ইয়াদ জানলে কোনদিন অভাবী হাত বানাইও না গরিব বানাইও না আল্লাহ ইয়াদ জানলে উগ্র রাত বানাইয়া দিও আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম কইলো কার কাকে দিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাদ্রাসার এক ছাত্র নগদ 100 টাকা মা বাবা দাদা দাদি লাগে দোয়া চাই আল্লাহ মা বাপ রে মাফ করে দাও দাদা দাদি রে মাফ করে দাও আল্লাহ খানদানের মাঝে অলি পয়দা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুলতানপুরের সেলিমউদ্দিন তাই লাগাই বছর 1000 টাকা মাশাআল্লাহ মারহাবা সুলতানপুরের সেলিমউদ্দিন তাই আগামী বছরে 1000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জানমাল বরকত দাও হালাল মাল দি মালামাল করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে মাশাআল্লাহ কোকা মারহাবা এমদার আমরে 1000 টাকা দিবা আগামী বছর দান বাপে দিছই না 1000 মোট 2000 আল্লাহ কবুল ফরমাও হালাল মাল দি মালামাল করে দাও তান্তানের মধ্যে গানে মাফ করে দাও খানদানের মাঝে অলি পয়দা করে দাও আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়াজ উপলক্ষে যে ওয়াজের বাজার হয় তারা 700 টাকা দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ফরমাও
আল্লাহ তারা তিজারতের মাঝে বরকত দেও আল্লাহ ব্যবসায়ী ভাই এগুলোর মনের বাসনা পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কে চঞ্চল মিয়া চঞ্চল মিয়া আল্লাহ তান মা বাপ মুর্দেগান तमाम রে মাফ করে দাও 500 টাকা দিব আল্লাহ কবুল ফরমাও ইয়া আল্লাহ মঞ্জুর ফরমাও হালাল মাল দি মালামাল করে দাও মাই বাপ রে মাফ করে দাও আল্লাহ তোমার বিবর সচ্চা আশিক বানাই দাও কুরআনুল কারীমের খাতিরে আসরের ময়দানে সাহায্য করিও আমিন ইয়া রাব্বাল আলামিন আর কেবা লন্ডন প্রবাসী উসামউদ্দিন পয়েন্টে সিনিয়র ও এলাকাত বাড়ি তান্ডে সিনিয়র কত দিবা 1000 কে হই যায় লন্ডন তো 1000 টাকা বাইটা মানিয়া নেওয়া দিবানি আর এখন পাউন্ডের দাম 1 টাকা হইলে 165 টাকা খালি বাড়ে আচ্ছা যাই হোক মৌলানা উসামউদ্দিন যাওয়ার হকতনে 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ আমার ভাই নেক গুমান দে পুরা করে দাও আল্লাহ বেশি বেশি রুজি করার তৌফিক দান করে দাও মুর্দেগানে মাফ করে দাও আমিন রাজ্জাক আহমদ তায়েফ আহমদ সুন্দরবন তারা গেল 6000 টাকা দুজন মাশাআল্লাহ মারহাবা রাজ্জাক আহমদ আর তায়েফ আহমদ আল্লাহ দুজনে আগামী বছর ভাই তারা দুই ভাইয়ে 4000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আল্লাহ আমার ভাই এনকর মনের বাসনা পুরা করে দেও হালাল মাল দি মালামাল করে দেও তোমার বিবর সচ্চা আশিক বানাই দেও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সাবুল আর মুনাজাত করলাম আপনারা লোকে বহুত সময় আলোচনা করলাম বেয়াদবি হইলে মাফ করবা আমার লাগি দোয়া করবা আমি আপনার লাগি দোয়া করব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম কাতার প্রবাসী কাউসার মিয়া 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও জিন্দা মুর্দারে মাফ করে দাও আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম সালিক মিয়ার ছেলে কাউসার মিয়া তাই 1000 টাকা দিবা আগামী বছর আল্লাহ কবুল ফরমাও আমিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বাদশা মিয়ার শালা ফ্রান্স টাকাতেন 1000 টাকা দিব আল্লাহ কবুল ফরমাও মা বাবরে মাফ করে দাও কবরে বেহেশতের বাগান বানাই দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহুম্মা আমিন ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا اي الله আমরারে মাফ করে দেও আমরার মায়ার মাই বাবরে মাফ করে দেও আল্লাহ আমরার কবর বাড়ি ওলার কবর রে জান্নাতুল ফিরদাউসের ভাগ বানাই দেও ইয়া আল্লাহ আমরা জীবিত মাই বাবার হায়াত দরাজ করে দেও আয় আল্লাহ আমরা রাজির গয়রাজির বিমারিও করে দারু শিবা দেও ইয়া আল্লাহ বাবি ওলার বাবরি দূর করে দেও বেরোজগারি হলরে আল্লাহ রুজির দরজা খুলি দেও প্রবাসী ভাই হল যে যে মুসিবত আছেন তোমার দয়া দিয়ে উদ্ধার করে দেও ইয়া আল্লাহ খাস করে মৌলা এই মাদ্রাসা গানোর খাদিম হলরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও তোমার বান্দা বান্দি হলে কুরআনুল কারীমের মহব্বতে বহুত সদকা খয়রাত করছেন ইয়া আল্লাহ তোমার বান্দা বান্দি হলো দিল দেখনে वाला তুমি মন দেখনে वाला তুমি আল্লাহ तमाम সদকারে কবুল ফরমাও तमाम মুর্দেগানে মাফ করে দাও হায়াতে তৈয়বা জিন্দা ওলরে দান করে দাও
আল্লাহ বর্তমান যে আমরা রে আল্লাহর কাছে মহব্বত করে দুনিয়া আখিরাতে তুমি মহব্বত করিও ইয়া আল্লাহ এই মাদ্রাসা তলবুল ইলমের সিনারে খুলি দেও ইলমে জাহির ইলমে বাতিনের খাজানা খুলি দেও আল্লাহ উস্তাদ হলো দরজারে আরো বহু গুণ বুলন্দ করে দেও ইয়া আল্লাহ এই মাদ্রাসার পরিচালনা কমিটির তামামর খেদমত রে কবুল ফরমাও আয় আল্লাহ তামামর ইমানত রে কবুল ফরমাও আয় আল্লাহ আমার আবু সাদিক মাস্টার সাহেব আল্লাহ তোমার বন্দার বাড়িত খাওয়া দাওয়া করছি কয়েকবার ইয়া আল্লাহ তার মা অসুস্থ শিবা দেও আল্লাহ হায়াতে তো ইবা নসিব করে দেও আল্লাহ বহুত মানুষ আছেন সবর নাম আমার জানা নাই তামাম নেক গুমান রে ফুরা করে দেও ইয়া আল্লাহ আয় আল্লাহ আমরা রে মাফ করো আমরার বিবি বাচ্চা ইন্দারে মাফ করে দেও ইয়া আল্লাহ এই মহফিল করে আমরা রে গুনাহ তনে পাক সাফ করি বিদায় করি দেও তোমার বান্দা হলো রে তোমার কুদরতের হাওয়ালা করলাম ইয়া আল্লাহ আমি গুনাহগার তোমার কুদরতের হাওয়ালা হইলাম ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم يقول سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين ولا إله إلا الله محمد رسول الله السلام عليكم.